আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব দাখিল ষষ্ঠ শ্রেণীর আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়ার আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে যে গল্পটি রয়েছে মারিফাতুল্লাহ বিল খলকি, সেই গল্পটি নিয়ে। আদ-দারসু শব্দের অর্থ পাঠ, আল আউয়াল শব্দের অর্থ প্রথম, একত্রে অর্থ আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ। মারিফাতুল্লাহি আল্লাহ তাআলাকে চেনা, বিল খলকি সৃষ্টির দ্বারা। একত্রে অর্থ হলো মারিফাতুল্লাহ বিল খলকি সৃষ্টির দ্বারা আল্লাহ তাআলাকে চেনা অথবা সৃষ্টির দ্বারা আল্লাহ তাআলাকে জানা। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় সুমহান এবং পুত পবিত্র আল্লাহ তাআলা। ইন্না অর্থ নিশ্চয়, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, সুবহানাহু তিনি পুত পবিত্র, ওয়া এবং তাআলা সুমহান। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় পুত পবিত্র এবং সুমহান আল্লাহ তাআলা খলাকাল খলকা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন অথবা সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। ওয়া এবং জাআলা তিনি সৃষ্টি করেছেন লাহুম তাদের জন্য নিয়ামান কাসিরাতান অসংখ্য নিয়ামত সমূহ। নিয়ামান শব্দের অর্থ নিয়ামত সমূহ, কাসিরাতান শব্দের অর্থ অসংখ্য। আল্লাহ তাআলা তাদের জন্য অসংখ্য নিয়ামত সমূহ সৃষ্টি করেছেন। কি কারণে সৃষ্টি করেছেন? যে লিয়াবক যেন তারা বেঁচে থাকতে পারে, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, বিল ইউসরি ওয়া সুহুলাতি সহজ এবং স্বাচ্ছন্দ্যে। আল্লাহ তাআলা কেন এই অসংখ্য নিয়ামতসমূহ সৃষ্টি করেছেন? লিয়াবক ফিদ দুনিয়া বিল ইউসরি ওয়া সুহুলাতি, যাতে করে তারা দুনিয়ার মধ্যে সহজ এবং স্বাচ্ছন্দ্যে অর্থাৎ আনন্দে জীবনযাপন করতে পারে। ফামিনার নিয়ামি এই নিয়ামতসমূহ থেকে, আন্নাহু নিশ্চয় তিনি, জাআলা সৃষ্টি করেছেন, লাহুম তাদের জন্য, আল আরদা জমিনকে, লিল ইস্তিকরারিল ইবাদি আলাইহা বান্দারা তার উপর স্থির হয়ে বসবাস করার জন্য। একত্রে অর্থ হলো জাআলা লাহুমুল আরদা লিল ইস্তিকরারি ইবাদি আলাইহা, নিশ্চয় তিনি জমিনকে সৃষ্টি করেছেন বান্দারা তার উপর স্থির হয়ে বসবাস করার জন্য। ওয়া এবং জাআলা তিনি সৃষ্টি করেছেন ফি খিলালিল আরদি জমিনের মধ্যে, আনহারা নদী নালা সমূহ। কি কারণে নদী নালা সমূহ সৃষ্টি করেছেন? বলছে যে লিয়ানতাফিআ যাতে করে উপকৃত হয়, বিহা তার দ্বারা, আন্নাসু মানুষেরা। লিয়ানতাফিয়া যাতে করে উপকৃত হয়, বিহা তার দ্বারা, বি শব্দের অর্থ দ্বারা, হা দ্বারা এখানে আনহারান তথা নদী নালাকে বুঝিয়েছে। বিহা তার মানে বি আনহারান এই নদী নালা সমূহের দ্বারা যেন উপকৃত হয় আন্নাসু মানুষেরা। একত্রে অর্থ হলো লিয়ানতাফিয়া বিহান্নাসু যাতে করে মানুষেরা এই নদী নালা সমূহের দ্বারা উপকৃত হতে পারে। কিভাবে উপকৃত হবে সেটা বলছে যে ফি জুরুইহিম তাদের চাষাবাদের মাধ্যমে, অর্থাৎ তারা চাষাবাদ করার মাধ্যমে উপকৃত হবে। ওয়াশজারিহিম এবং তাদের গাছপালার মাধ্যমে, ওয়াশুরবিহিম এবং তারা পান করার মাধ্যমে, ওয়াশুরবি মাওয়াশিহিম এবং তাদের চতুষ্পদ জন্তুর পান করার মাধ্যমে তারা উপকৃত হবে এই নদী নালা সমূহের দ্বারা। একত্রে অর্থ হলো ওয়াজাআলা ফি খিলালিল আরদি আনহারান, আর তিনি জমিনের মধ্যে নদী নালা সমূহ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়ানতাফিয়া বিহান্নাসু ফি জুরুইহিম ওয়া শাজারিহিম ওয়া শুরবিহিম ওয়া শুরবি মাওয়াশিহিম, যাতে করে মানুষেরা তাদের চাষাবাদের মাধ্যমে, তাদের গাছপালার মাধ্যমে এবং তাদের পান করার মাধ্যমে এবং তাদের চতুষ্পদ জন্তু পান করার মাধ্যমে এই নদী নালা সমূহের দ্বারা উপকৃত হতে পারে। ওয়া জাআলা এবং তিনি সৃষ্টি করেছেন ফিল আরদি জমিনের মধ্যে, জিবালান পাহাড় সমূহ। আল্লাহ তাআলা জমিনের মধ্যে অসংখ্য পাহাড় সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? তুরসিহা যাতে করে এই পাহাড়গুলো জমিনকে কি করতে পারে। তুরসি শব্দের অর্থ হচ্ছে স্থির করা, হা দ্বারা
এখানে আল আরদা জমিনকে বুঝিয়েছে, অর্থাৎ তুরসি পাহাড় স্থির করে, আল আরদা জমিনকে। অর্থ করার সময় এভাবে বলবা যে ওয়াজালা ফিল আরদি জিবালান, আর তিনি জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করেছেন, তুরসিহা এ পাহাড়গুলো জমিনকে স্থির করে, ওয়া তুসবিতুহা এবং এ পাহাড়গুলো জমিনকে সুদৃঢ় করে। কেন সুদৃঢ় এবং স্থির করে? সুদৃঢ় এবং স্থির করার কারণটা কেন? লিআল্লা তাবিদু, যেন তা ডলে পড়ে না যায়, হেলে দিয়ে না পড়ে। লি আল্লাহ মূলত ছিল লি আন লা, লি আল্লাহ তাবিদু, যেন তা হেলে না পড়ে, ডলে না পড়ে। ওয়া তাকুনু এবং হয় আওতাদান পেরাক স্বরূপ, এ পাহাড়গুলো যেন কি হয়? পেরাক স্বরূপ। লাহা তার জন্য, কিসের জন্য? জমিনের জন্য। এ জমিনের জন্য একত্রে অর্থ হলো ওয়া তাকুনু আওতাদান লাহা, যেন এ পাহাড়গুলো জমিনের জন্য পেরাক স্বরূপ হয়। লি আল্লাহ তরিবা, লি আল্লাহ মূলত ছিল লি আন লা, লি আল্লাহ তরিবা অর্থ যাতে তা প্রকম্পিত না হয়। আবার যে ওয়াজালা ফিল আরদি জিবালান, তিনি জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করেছেন, তুরসিহা ওয়া তুসবিতুহা, যাতে করে তা জমিনকে স্থির করে এবং সুদৃঢ় করে। লি আল্লাহ তামিদু এবং যাতে করে তার ডলে পড়ে না যায়। ওয়া তাকুনু আওতাদাল্লাহা এবং তা যেন জমিনের জন্য পেরাক স্বরূপ হয়, এ পাহাড়গুলো যেন জমিনের জন্য পেরাক স্বরূপ হয়। লি আল্লাহ তরিবা এবং যাতে করে তা প্রকম্পিত না হয়, লাড়াছাড়া না দেয়। তার পরবর্তীতে বলতেছে যে আল্লাহ তাআলা যে অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন, তার মধ্যে আরেকটি হলো ওয়ামিনান নিয়ামিহি তাআলা, আর সমূহান আল্লাহ তাআলার নিয়ামত সমূহ থেকে আরেকটি নিয়ামত হলো আন্নাহু, নিশ্চয় তিনি জাআলা সৃষ্টি করেছেন, বাইনাল বাহরিল মালিহি লবণাক্ত সমুদ্রের মাঝে, ওয়াল বাহরিল আজবি এবং সুমিষ্ট সমুদ্রের মাঝে, হাজিজান প্রতিবন্ধকতা। আল্লাহ নিশ্চয় তিনি জাআলা সৃষ্টি করেছেন, বাইনা শব্দের অর্থ মাঝে, আল বাহরি শব্দের অর্থ সমুদ্র, আল মালিহি শব্দের অর্থ লবণাক্ত। আল বাহরিল মালিহি লবণাক্ত সমুদ্র, ওয়া এবং আল বাহরিল আজবি সুমিষ্ট সমুদ্র, একত্রে অর্থ হলো জাআলা তিনি সৃষ্টি করেছেন, বাইনাল বাহরিল মালিহি লবণাক্ত সমুদ্রের মাঝে, ওয়া বাহরিল আজবি এবং সুমিষ্ট সমুদ্রের মাঝে, হাজিজান প্রতিবন্ধকতা, বাধা, দেওয়াল, প্রাচীর। হাজিজান শব্দের অর্থ অনেকগুলো হয়, প্রতিবন্ধকতা অথবা দেওয়াল অথবা প্রাচীর। তিনি কি করেছেন? জাআলা বাইনাল বাহরিল মালিহি ওয়াল বাহরিল আজবি হাজিজান, তিনি লবণাক্ত সমুদ্র এবং সুমিষ্ট সমুদ্রের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন প্রতিবন্ধকতা? তখন বলতেছে যে ইয়ামনাউ, এ প্রতিবন্ধকতা নিষেধ করে, বাধা দেয়, নিষেধ করে অথবা বাধা দেয়। ইয়ামনাউ অর্থ এ প্রতিবন্ধকতা, এ প্রাচীর অথবা এ দেওয়ালটা বাধা দেয়, মিন ইখতিলাতি হিমা উভয় সমুদ্র একত্রিত হওয়া থেকে। ইয়ামনাউ মিন ইখতিলাতি হিমা, এই প্রতিবন্ধকতা উভয় সাগরকে একত্রিত হওয়া থেকে বাধা দেয়। ফাতাফুতু মান ফাআতুল মাকসুদাতু, যাতে করে উদ্দিষ্ট উপকার হারিয়ে না যায়, মিন কুল্লি মিন হুমা উভয় সমুদ্র থেকে।
ওয়ামিনার নিয়ামিহি তাআলা আর সুবহান আল্লাহ তাআলার নিয়ামত সমূহ থেকে আরেকটি নিয়ামত হচ্ছে আন্নাহু নিশ্চয় তিনি ইয়াকশিফু দূর করে দেন আল বালা বিপদ ওয়াশাররা এবং অকল্যাণ আনিল ইবাদি বান্দা থেকে। একত্রে অর্থ হলো আন্নাহু ইয়াকশিফুল বালা ওয়াশাররা আনিল ইবাদি, তিনি বান্দা থেকে বিপদ আপদ এবং অকল্যাণ দূর করে দেন। ওয়াইজিবু এবং তিনি সাড়া দেন ইজা দাহু যখন তাকে আহ্বান করা হয় ইন্দা ইসবাতিল ইদতরারি বিপদগ্রস্ত অবস্থায়। একত্রে অর্থ কি ওয়াইজিবু তিনি সাড়া দেন ইজা দাহু ইন্দাল ইসবাতিল ইদতরারি যখন তাকে বিপদগ্রস্ত অবস্থায় আহ্বান করা হয়, ডাকা হয়। ওয়ায়ামুদ্দু লাহুম এবং তাদের জন্য প্রশস্ত করে দেন, বাড়িয়ে দেন রিজিক। ওয়ায়ুসিলু এবং পৌঁছিয়ে দেন ইলাইহিম তাদের নিকট নিয়ামা তার নিয়ামত রাজি সমূহ। হাজিহি নিয়ামু কুল্লুহা এই নিয়ামত সমূহ এই সকল নিয়ামত সমূহ মিনাল্লাহি আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়ালা ইয়ুমকিনুলি আহাদিন কারো পক্ষে সম্ভব না ইতাউ প্রদান করা হাজিহি নিয়ামি এই নিয়ামত সমূহ ইল্লা হুয়া একমাত্র তিনি ব্যতীত। হুয়া দ্বারা এখানে আল্লাহ তাআলাকে বুঝিয়েছে। একত্রে অর্থ হলো কি লা ইয়ুমকিনুলি আহাদিন ইতাউ হাযিহি নিয়ামি ইল্লা হুয়া একমাত্র তিনি ব্যতীত কারো পক্ষে সম্ভব নয় এই নিয়ামতসমূহ প্রদান করা। অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত আর কারো পক্ষে এই নিয়ামতসমূহ উল্লেখিত যেসব নিয়ামত দুই সমুদ্রের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং বান্দাদের থেকে বিপদ আপদ অকল্যাণ দূর করে দেওয়া এবং বিপদের সময় আল্লাহ তাআলাকে ডাকলে তিনি সাড়া দেওয়া, এগুলো একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কারো পক্ষে সম্ভব না। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা এই অসংখ্য নিয়ামতসমূহ দান করেছেন বান্দাকে, তখন বলতেছে ফাল ইবাদাতু সুতরাং ইবাদতটা তাকুনু হবে লিল্লাহি ওয়াহদাহু একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়ালা ইউশরিকু বিহি আহাদুন তার সাথে কারো শরিক নেই। লা বাসিলা লাহু তার কোনো সাদৃশ্য নেই। ওয়ালা নিদ্দা লাহু এবং তার কোনো সমকক্ষ নেই। ইজা শব্দের অর্থ যখন নাজারা আহাদুন কেউ দেখবে ইলা খলকি সৃষ্টিসমূহের প্রতি ইজা নাজারা আহাদুন ইলা খলকি যখন কেউ সৃষ্টিসমূহের প্রতি দেখবে ওয়া তাফাররাকা ফিহি এবং তার সম্পর্কে চিন্তা করবে, এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করবে ইউরিফু সে জানতে পারবে কুদরত খলিকিহি তার স্রষ্টার কুদরত সম্পর্কে। অর্থাৎ কেউ যখন কোনো সৃষ্টির দিকে তাকাবে, আল্লাহ তাআলা সৃষ্টির দিকে তাকাবে এবং সে সৃষ্টি নিয়ে ওয়া তাফাক্কারা ফিহি সে সৃষ্টি নিয়ে চিন্তা করবে ইউরিফু কুদরত খলিকিহি সে তার স্রষ্টার যে সৃষ্টি করেছেন তার কুদরত সম্পর্কে জানতে পারবে। ওয়া হুয়া তিনি রব্বুন আমাদের রব, সুবহানাহু তিনি পুত পবিত্র, ওয়া তাআলা এবং সুবহান। ওয়াল কুরআন ইউরশিদু ইলা যালিকা ফি কওলিহি তাআলা ওই আয়াতের দিকে ইঙ্গিত করে। কোন ইউরশিদু শব্দের অর্থ ইঙ্গিত করে ইলা যালিকা ফি কওলিহি তাআলা আল্লাহ তাআলার ওই বাণীর দিকে। কোন বাণী? আম্মান কে তিনি জাআলাল আরদা যিনি জমিনকে সৃষ্টি করেছেন করারান স্থিরভাবে বসবাস করার জন্য, ওয়া জাআলা খিলালাহা এবং এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন আনহারান নদী নালা সমূহ, ওয়া জাআলা এবং তিনি সৃষ্টি করেছেন লাহা তার জন্য রওয়াসিহা এবং আল্লাহ তাআলা এই জমিনের জন্য কি সৃষ্টি করেছেন? রওয়াসিহা শব্দের অর্থ হচ্ছে পর্বতমালা। ওয়া জাআলা লাহা রওয়াসিহা এবং তিনি জমিনের জন্য পর্বতমালা সৃষ্টি করেছেন। ওয়া এবং জাআলা তিনি সৃষ্টি করেছেন বাইনাল বাহরি দুইটি সমুদ্রের মাঝে হাজিজান প্রতিবন্ধকতা, বাধা, দেওয়াল, প্রাচীর। পরবর্তীতে দেখো ইলাহুন কোনো ইলাহ আছে কি মা আল্লাহি আল্লাহ তাআলার সাথে? বাল বরং আকসারহুম তাদের অধিকাংশ লা ইয়ালামুনা জানে না। পরবর্তী আয়াত আম্মান কে তিনি যিনি, আম্মান অর্থ কে তিনি যিনি ইউজিবু সারা দেন মুদতররা বিপদগ্রস্তের অবস্থায়, বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে। ইউজিবু যিনি সারা দেন
আল মুদতাররা বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে, ইজা যখন দা হো তাকে আহ্বান করা হয়। অর্থাৎ বলতেছে আম্মান ইয়াজিবু উল মুদতাররা, আম্মাই ইউজিবুল মুদতাররা ইজা দাহু, কে তিনি যিনি বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন যখন ইজা দাহু যখন তাকে ডাকা হয়। ওয়াকশিফু তিনি দূর করে দেন সুআ অকল্যাণ খারাপ। ওয়াজা আলুকুম এবং তাদেরকে বানিয়ে দেন খুলাফা আল আরদি জমিনের প্রতিনিধি। আ ইলাহুন কোনো ইলাহ আছে কি মা আল্লাহি আল্লাহ তাআলার সাথে, কলিলান খুব অল্প লোক, মা তাযাক্কারুন যারা উপদেশ গ্রহণ করে। আমাদের গল্প এখানে শেষ। এখন পরবর্তীতে শব্দ অর্থ রয়েছে, এই শব্দ অর্থগুলো তোমরা গল্পর শুরুতেই ভালো করে মুখস্থ করে নিবে। পরবর্তীতে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব।